আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা এক্সেলের সেকেন্ড ভিডিওতে, প্রথম ভিডিওতে আমরা দেখেছিলাম এক্সেলের ইন্টারফেস, বিভিন্ন ট্যাব, বিভিন্ন এক্সেলের যে লেআউটটা কীভাবে কাজ করে, শিটস, ওয়ার্কবুক অ্যান্ড বেসিক ডাটা নিয়ে আমরা দেখেছিলাম। তো যারা যারা ফার্স্ট ভিডিওটা মিস করেছেন, প্লিজ ফার্স্ট ভিডিওটা দেখে ফেলবেন। ওকে, সো আজকে আমরা কি দেখব? আজকে আমরা দেখব হচ্ছে এক্সেলের আরো কিছু বেসিক্স আমাদের বাকি রয়ে গেছে, যেমন হোম ট্যাবে আমাদের কিছু বেসিক কাজ বাকি আছে, সেগুলো দেখব। এবং আমরা দেখব ফেল সিরিজ জিনিসটা কি। ওকে, সো আসেন স্টার্ট করে দিই। তো প্রথমে আমি কিছু ডাটা টাইপ করি, যেমন আমি কিছু নেম অ্যান্ড লিখতে পারি হচ্ছে স্যালারি। সো আমি কিছু মানুষের নাম এবং তাদের স্যালারি উল্লেখ করতেছি জাস্ট ফর প্র্যাকটিস পারপাস। সামি 25,000, রহিম 20,000। ওকে, সো জাস্ট বোঝার জন্য আর কি। হ্যাঁ, এখানে আমরা এই ডাটাগুলোকে নিয়ে যেটা করতে পারি আমাদের হোম ট্যাবে, অ্যাকচুয়ালি ফরম্যাটিং কীভাবে আমরা করব, ডাটাগুলোকে ফরম্যাট করব, যেমন নেম এবং সামি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার নেম এবং এটা হচ্ছে আমার লেবেল। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার লেবেল, এটা হচ্ছে আমার, এগুলো হচ্ছে আমার ডাটা। তো ডাটাগুলোকে একটা ফরম্যাটিংয়ে রাখতে হয়, লেভেলটাকে একটা ফরম্যাটে রাখতে হয় যাতে আমরা দেখেই বুঝতে পারি। তো আমরা আমাদের যে লেভেলগুলো আছে, লেভেলগুলোকে এভাবে সিলেক্ট করব। জাস্ট ক্লিক করে ড্র্যাগ করলে একসাথে কয়েকটা সেল সিলেক্ট করতে পারবো। দেন আমি আমার লেভেলটাকে চাইলে বোল্ড করে দিতে পারি, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, ডাবল আন্ডারলাইন, ঠিক আছে, এনিথিং। আবার যদি ক্লিক করি সেটা অফ হয়ে যাবে। তো এভাবে করে আমি আমার জিনিসটাকে ফরম্যাট করতে পারি। দেন এখানে আমি আমার সেলের কালারটা ঠিক করে দিতে পারি, সেলের কালার। অ্যান্ড এখানে হচ্ছে আমার ফন্টের কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি। তো আমি আপাতত ব্ল্যাকই রাখতেছি। তো এইখানে আমরা একটু ফরম্যাটিংটা দেখতে পারি। দেন ফন্টের ফন্ট, বিভিন্ন ধরনের ফন্ট আপনি চুজ করতে পারেন। ঠিক আছে, ফন্টের সাইজ আপনি এখান থেকে চুজ করতে পারেন। অ্যান্ড ফন্ট যদি আপনি এখানে যেমন আছে ইনক্রিজ ফন্ট সাইজ, তাহলে এখানে ক্লিক করলে দুই করে করে ফন্ট সাইজ বাড়তেছে, যেমন 20, 22, 24। আর এটা দিলে হচ্ছে ডিক্রিজ হবে, তাহলে দুই সাইজ করে করে ফন্ট সাইজ কমতেছে। ঠিক আছে, তো এখানে এগুলো খুবই বেসিক, ক্লিক করলেই সিলেক্ট করে সেল সিলেক্ট করে ক্লিক করলেই বোঝা যাবে। দেন এখানে আছে আমাদের অ্যালাইনমেন্ট, যেমন অ্যালাইন লেফট, অ্যালাইন সেন্টার এবং অ্যালাইন রাইট। তো এটা আমাদের উপর নির্ভর করবে কখন আমাদের কি ধরনের অ্যালাইনমেন্ট লাগবে। ওকে, আচ্ছা, এরপর আমি চাচ্ছি আমার যে ডাটাগুলো আছে সম্পূর্ণ পুরোটাকে আমরা একটা আলাদা বক্সের মধ্যে রাখতে। তাহলে পুরোটাকে আমি সিলেক্ট করলাম। দেন এখানে আমাদের কিছু বর্ডার আছে, আমি এখানে একটু ক্লিক করি। দেন এখানে বটম বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার, নো বর্ডার, অল বর্ডার। তো আমি অল বর্ডারটা সিলেক্ট করলাম। তাহলে আমি যদি বাইরে ক্লিক করি, এটা এখন মনে হচ্ছে যে এখানে নির্দিষ্ট কিছু ডাটা আছে এবং এখানে আরও কিছু ডাটা রাখলে এটাকে আমি আলাদা আলাদা করে দেখাতে পারতেছি। তা না হলে মনে হবে সব কিছুই একই রকম। ঠিক আছে, দেন এখানে আমরা যেমন এই 25,000টা এবং এই 20,000টার অ্যালাইনমেন্টের প্রবলেম আছে। আমি যদি সব সিলেক্ট করে যদি একটু লেফট করে দিই বা রাইট করে দিই, আমার অ্যালাইনমেন্টগুলো ঠিক হয়ে গেল। ঠিক আছে, আমি সেন্টার করে নিচ্ছি। সো এই হচ্ছে আমাদের এখানে অ্যালাইনমেন্ট এবং বেসিক ফরম্যাটিং। দেন এখানে আরও কিছু জিনিস আছে, যেমন আমি যদি চাই যে নেম এন্ড স্যালারি, এখন এটা কার নেম এন্ড স্যালারি, আমি বললাম যে আমার একটা কোম্পানি, তো আমি কোম্পানির নাম দিলাম COL, এটা আমার কোম্পানির নাম ধরে নিলাম। তো এখন COLটা দুইটার উপরে থাকলে জিনিসটা দেখতে ভালো লাগবে, তাই না? তাহলে আমি যদি দুইটা সেল একসাথে সিলেক্ট করি এবং দুইটা সেলে একসাথে আমি আমার নেমটা দেখাতে চাই, তাহলে যেটা করতে হবে, দুইটা সেল একসাথে সিলেক্ট করে মার্চ অ্যান্ড সেন্টার, তাহলে দুইটা সেলে একটা লেখা চলে আসলো। আমি এটা চাইলে আমি বোল্ড করে দিয়ে আরেকটা কালার দিতে পারি, তাহলে বোঝা যাচ্ছে যে এটার আন্ডারে এটা হচ্ছে নেম, এটা হচ্ছে স্যালারি। তাহলে খুবই বেসিক জিনিসপত্র এগুলো। আর আরেকটা জিনিস হচ্ছে, যেমন আমি যদি লিখলাম যে আমার একটা বড় নাম লিখলাম, যেমন একটা বড় নাম লিখলাম, ঠিক আছে। তো এখন আমি চাচ্ছি, এটা তো মনে হচ্ছে যে এই সেলে চলে গেছে, বাট না, এটা অ্যাকচুয়ালি এই সেলে আছে, কিন্তু আমি চাচ্ছি এটা এভাবে না গিয়ে একটু লম্বাভাবেই দেখা যাক। হ্যাঁ, তাহলে আমি যদি সিলেক্ট করি এবং র্যাপ টেক্সট দিই, তাহলে সেটা একটা আপনাকে পুরোটা দেখানোর জন্য একটু কি হয়ে গেল, একটু ব্রড হয়ে গেল। ঠিক আছে, তো এই ধরনের অনেক কিছু থাকে। যেমন আমি যদি এখানে আরো কিছু লিখি, আমি জাস্ট র্যান্ডমলি কিছু জিনিস লিখতেছি জাস্ট বোঝানোর জন্য। যেমন আমি এটা লিখলাম, ঠিক আছে। তো এটা এখন এটা দেখে মনে হচ্ছে যে এটা আমার 4টা 5টা সেলে চলে গেছে, বাট না, এটা একটা সেলে আছে। তো এটা যদি আপনি র্যাপ টেক্সট করতে চান, যে একটা সেলে আপনি পুরোটা দেখাতে চান, তাহলে পুরোটা সিলেক্ট করে জাস্ট র্যাপ টেক্সটে ক্লিক করব।
ওকে, সো এটা আমাদের এভাবে দেখা যাবে। ওকে, সেটা আমি ডিলিট করে দিচ্ছি, ইট লুকস অড। ওকে, দেন এখানে আরো কিছু আছে জেনারেল, তো এই জিনিসগুলো আমরা আমরা এর পরের কোনো ভিডিওতে দেখবো। আমরা আপাতত একটু বেসিকই থাকার চেষ্টা করতেছি আজকে। তো এইখানে আরো কিছু জিনিস আছে, যেমন আমি যদি এগুলো নিয়ে, এখানে কিছু স্টাইলস আছে। হ্যাঁ, আমরা যেহেতু ফরম্যাটিং দেখতেছি এই ভিডিওটাতে, তো এখানে কিছু স্টাইলস আছে। তো এই স্টাইলগুলোর উপর জাস্ট মাউসটাকে নিয়ে গেলে আপনি দেখতে পাবেন স্টাইলগুলো অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। এইখানে কালার, স্টাইল সব কিছু মিক্স করা আছে, আপনি যে কোনো টাইমে যে কোনো সিলেক্ট করে দিলে হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে আপনি এখানে হচ্ছে যে ম্যানুয়াল ফরম্যাটিং অ্যান্ড এখানে হচ্ছে অটোমেটিক ফরম্যাটিং যেগুলো আপনি ইউজ করতে পারবেন। সো এইগুলো হচ্ছে আমাদের বেসিক ফরম্যাটিং। দেন আমাদের এখানে যা যা বাকি আছে আমরা অবশ্যই পরের ভিডিওতে বা পরের ভিডিওগুলোতে কভার করব। তো সাথে থাকবেন, আমাদের সবগুলো ভিডিও দেখবেন এবং পুরো সিরিজটাতে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এক্সেল পুরোটা কভার দিতে। ওকে, সো আমাদের আজকে যে আরেকটা টপিক সেটা হচ্ছে ফিল সিরিজ নিয়ে, ঠিক আছে? তো ফিল সিরিজ বা অটো ফিল এই জিনিসটা আমরা এক্সেলে কিভাবে করতে পারি। তো তো ফার্স্টে বলে দিই ফিল সিরিজ জিনিসটা কি। ফিল সিরিজ হচ্ছে এমন কিছু যে আপনি একটা ডাটা এন্টার করার পরে অটোমেটিক ওইটার সাথে রিলেটেড ডাটাগুলো অটোমেটিক চলে আসবে, ঠিক আছে? এটাই হচ্ছে ফিল সিরিজের কাজ। যেমন আমি বললাম, আমি লিখলাম জানুয়ারি। ওকে, জানুয়ারি লিখলাম, এবং জানুয়ারি আমি চাচ্ছি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এগুলো লিখতে। তো একটা একটা করে আপনি লিখতে আপনার অনেক টাইম কনজিউমিং। ওকে, সো আমরা যেটা করতে পারি, এক্সেলের মধ্যে কিছু ফিচার আছে যেগুলো আমরা ইউজ করতে পারি সহজে। তো জাস্ট আমি আমার টেক্সটটা সিলেক্ট করবো, সেলটা সিলেক্ট করবো, দেন একদম রাইট বটম কর্নারে চলে আসবো। এখন একটা প্লাস চিহ্ন আসছে ব্ল্যাক কালারে, এটা জাস্ট মাউস দিয়ে সিলেক্ট করে নিচে ড্র্যাগ করব। তাহলে দেখেন অটোমেটিক কিন্তু আপনার কি হয়ে যাচ্ছে, ফিল হয়ে যাচ্ছে। আপনি চাইলে আরও কি করতে পারেন, আরও করতে পারেন, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি আবার স্টার্ট হবে। সো এটা খুবই কাজের। তো আপনি যদি এমন করেন যে জাস্ট JAN লিখলেন, তাও এক্সেল সেটাকে ধরে ফেলবে। তাহলে জাস্ট আমি সেলটা সিলেক্ট করবো, জাস্ট রাইট বটম কর্নারে আসবো, এই প্লাস চিহ্নটা যখন আসবে আমি জাস্ট মাউস দিয়ে ক্লিক অ্যান্ড ড্র্যাগ, সো অটোমেটিক সেটা ফিল হয়ে যাবে। তো এখানে কিছু নির্দিষ্ট জিনিস আছে, শুধু সেই জিনিসগুলোই ফিল হবে। আপনি নিজের ডাটা দিয়ে আসলে কোনো কিছু ফিল করতে পারবেন। লাইক আপনি আপনার নাম লিখলেন, নাম লিখে ড্র্যাগ করলে কিন্তু ফিল হবে না, বিকজ এটার কোনো সিরিজ নেই, ঠিক আছে? তাহলে যেসব জিনিস সিরিজ হয়, যেমন 1 1 2 3, না এখন এখন এখানে কিছু ম্যাটার আছে। যেমন আমি যদি 1 লিখি, 1 লেখার পরে যদি আমি ক্লিক করে ড্র্যাগ করি, তাহলে কিন্তু সেটা কি হচ্ছে না, সিরিজ আসতেছে না, সেটা শুধু 1ই কি হচ্ছে, কপি হচ্ছে। তো এখানে একটা ম্যাটার আমাকে খেয়াল রাখতে হবে, আমি যদি এখানে সিরিজটা আনতে চাই, আমাকে 1-এর সাথে 2 দিতে হবে, এবং 1 2 দুইটাকেই আমার সিলেক্ট করতে হবে। এরপর যদি আমি ড্র্যাগ করি, তাহলে কিন্তু আমার ফিল সিরিজটা আসতেছে। একটা একটা যদি আপনি ক্যারেক্টার লিখেন, শুধু একটা ক্যারেক্টারই কি হবে, কপি হবে। সো আমি যদি এইভাবে লিখি, 1-এর পর 3 লিখি এবং এই দুইটাকে সিলেক্ট করে যদি ড্র্যাগ করি, তাহলে দেখেন প্রত্যেকটার মাঝখানে একটা একটা আমার ক্যারেক্টার নেই। 1-এর পর 2 নেই, 2-এর পর 3, 3-এর পর 4 নেই, 4-এর পর 5। সো এইভাবে এক্সেল পুরো জিনিসটাকে ফিল করে নিয়েছে, ঠিক আছে? দেন আমরা আরও দেখতে পারি, যদি আমরা এখানে ডেট, হ্যাঁ ডেট লিখি 1/1/2020। সো আমি যদি আমার ডেটটাকে যদি এবার সিলেক্ট করে ড্র্যাগ করি, তাহলে যেটা আমরা পাচ্ছি, তাহলে প্রথমটা হচ্ছে আমাদের মান্থ, মাঝখানে হচ্ছে আমাদের ডেট, এবং এটা হচ্ছে আমাদের ইয়ার, ঠিক আছে? তো আপনি চাইলে এই পুরোটার নিচে দেখবেন একটা একটা বক্স আসছে, অটো ফিল অপশন। এখানে ক্লিক করলে আপনি চাইলে ডেজ, উইকডেজ, মান্থস, ইয়ার্স কোনটা ফিল হবে সেটা দিয়েও কাজটা করতে পারেন। যেমন আমি ডেট চেঞ্জ করলাম, তাহলে আপনি চাইলে যদি আপনি মান্থ দেন মান্থ চেঞ্জ হয়ে যাবে, ইয়ার দিলে ইয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমার একটু এক্সপ্লোর করতে হবে, জিনিসগুলো নিয়ে একটু দেখতে হবে। দেন আরও যদি আপনি চান যে এই ধরনের কিছু, যেমন আমরা অনেক সময় অনেক কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করি এবং প্রোডাক্ট নাম্বার দেই, ঠিক আছে? যেমন ধরেন আমি বললাম একটা মাউস, তো আমরা এটা মাউস হিসেবে না রেখে আমরা ধরেন আমরা মাউস সেল করি, তাহলে হয় কি, আমরা এভাবে লিখি যে MS1, MS2, তাহলে আমার জিনিসটা প্রোডাক্টের নামটাকে এভাবে সিরিয়াল করা হয়, MS1। সো এখন আমি চাচ্ছি যে আমার MS20 পর্যন্ত লাগবে, তাহলে আমি কি MS লিখে টাইপ করা শুরু করবো না, তাহলে জাস্ট MS1 লিখবো, জাস্ট এইখানে রাইট ক্লিক করে ড্র্যাগ করবো, হয়ে গেল। সো দিস ইজ ভেরি ইউজফুল ফিচার ইন এক্সেল। তো এটা দিয়ে আপনি অনেক অনেক কাজ সহজে করে ফেলতে পারবেন, বিভিন্ন লিস্ট ক্রিয়েট করার জন্য, বিভিন্ন ডেট, মান্থ এবং ডেজের জন্য এইটা আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ, মাঝখানে যদি আপনি গ্যাপ দিতে চান, গ্যাপ দিয়েও আপনি ইউজ করতে পারবেন।
তো আজকের জন্য হচ্ছে আমাদের এতটুকুই। সো যদি ভিডিও দেখে কিছু নতুন শিখতে পারেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার দিয়ে সাপোর্ট করবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।